একজন নবী যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার নবী জমিনুদ্দিন ইসলাম প্রচার করছেন, কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্ধিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, বয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা ভরিয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার নবী ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাইন জমিনও তান বয়সতনে ছোট দ্বারা এরারে আদর করেন না, রহম করেন না, মায়া করেন না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর জাইন তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা আছে এরারে সম্মান করেন না, ইজ্জত দেন না। আমার নবী ফরমান ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। মাত বুঝাইতে পারি আমি সাবর। কথার নাম রইল ওয়াজ, কথার নাম রইল ওয়াজ। আজ আমি আমি যদি তারে ডাক দেই, ও ভাই আয় হইব তর্কিত হইছে, কারণ সোয়াল দিলা জবাব সবাই আয় করলে রাগ করবো না। আর আমি যদি কই মনে হয় তুলাও বলে দিয়ে চাই, আর বা আপনি চিত হয়েছিল, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। তোলা মাতিব আমার লগে আপনারা, আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আর নইলে ও তার মাঝে ওয়াজ। গাড়ি এখন তো এসটিসি কম, আগে না খালা বাসা ছিলেন, দরজা টুটিতে লেখা থাকে না, ব্যবহারে ভদ্রতার পরিচয়। ব্যবহারও মানুষে বুঝবা যে আপনি কোন ধরনের মানুষ। এর কারণে মানুষের লোকে মাতিতে সময় আমি সুন্দর শালীনতা বজায় রাখতে মাথা লাগে, একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা জারি রাখতে লাগে। হিংসা বিদ্বেষ যেটা আছে অন্তর, ওটা সরাইতে লাগবে। হিংসায় জমিন মানুষের নেকিরে ধ্বংস করিলায়, যেভাবে আগুনের লাকড়িরে জ্বালাইয়া ভুসি বানাইতে পারে, ঠিক তেমনি ভাবে যদি মানুষের দিল সামান্য পরিমাণ রাই বরাবর কোন হিংসা থাকে, বন্দার সমস্ত নেকিরে হিংসায় জ্বালাই হইতে পারে, ধ্বংস করে নিব। দাঁড়ো আপনার এলাকার বহু বড় এক আলিম বুঝাইছে, আমি অনুভূলা শুক্রিয়া আদায় করিয়া যে ওয়াজের সভাপতি হল আলিম বানাইছে। হ্যাঁ, প্রায় জায়গাতে আমরা যাইতাম, নেটো যার তো বাদে খারাপ পাইবা গিয়া দেখবাই আব্দুল কুদ্দুস টাইম কিতাব উদ্বাইতা বেজারে রায়। ওয়াজের সভাপতি হইলা একজন আলিম লাগবো। আমি এখন উদারবন যাইতাম, মোবাইল আনি বাজার, আমি যদি ওবাই যাই গিয়ে খামাই বলি আমার টান মারি হইতা উদারবন নিবাই নাই ওবা। আব্দুল কুদ্দুস হবে তোর ডাক্তার হইয়া তাই না লোকের আনা মাথা আউট করিলেই ভালো। এর কারণে ওয়াজের হ্যাঁ আফসোস লাগছে, আমি আর একদিন গিয়া দেখি এত উপযুক্ত একজন ইমাম সাহেব, আল্লাহর বন্দার সভাপতি নাই, কোনটা নাই, লিস্টর নামটা পর্যন্ত নাই, আর সভাপতি যাই ও মনে আসর আগে আইজলি 10 নম্বর কুদাল দিয়ে চাষিছে, মিজাজ বাদ হয়ে গেছে। আমি ইমাম সাহেবরে কইলাম আপনি কিতা করো, কইলা হুজুর তো ইমামতি খালি নমাজ পড়ানি, পরুতা পড়ানি, টিফিন খাওয়া, আর কোন দায়িত্ব নাই। বলে খিচে হয়েছে, বলে ইনো আপনি নাই, বলে হুজুর মাতিবান আর মাতিবান না, ইমামতি যাইব। এরে যদি সভাপতি দেই নাতে যারা শেষ ইলা একে করুণা আছেন না নিয়ে ওখানে, হ্যাঁ এরা হইলা করুণা বাইরে গুসা করিও না। এর কারণে ওলামাই কেরামের সম্মান করো, তাজিম করো। এরা নবী হলোর ওয়ারিস, কিওর ওয়ারিস, দনর নাই, ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া। আমার উম্মত হল তুমি তাই উলামায়ে কেরামের সম্মান করো, তাজিম করো। এখানে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া,
এরা নবী হলো ইলমের উত্তরসূরি, সুবহানাল্লাহ। আর এই জমিনও যদি আল্লাহর কোন মানুষে ডরায় তাহলে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম হলে ডরাইতো, সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি কোন মানুষ আল্লাহরে ডরায় তাহলে আলিম হলে ডরায়। মনে মনে কইবা আইয়াল তো খালি টান লাইনের ওয়াজ না, আবু আপনাদের আমি সফটওয়্যার মারিয়া, কারণ এর আগে কিছু ওয়াজ করা লাগবে, আল্লাহ কামাইতো না। গাঁর ইমাম সাহেব যাইন, এই নইলা গাঁর বাদশাহ, এই গাঁর বাদশাহ আব্দুল জব্বার সাহেবের ছেলে হইলে বাড়িতে গেলে তাই না আব্দুল জব্বার সাহেব আপনারা মসজিদে খে নমাজ পড়াইছেন, ইমামে ইমামর বাড়ি খানো না, ও যে আব্দুল জব্বার এনর ফুয়া হে কইলে হইতো না এই নিমা বুঝাইছে যে বাটে কই না রে মিজাল বাদ। কারণ একজন তালিবুল ইলমরেও আপনি জমিনের সম্মান করতে লাগবে। ইলম তলব করে নেওয়ালা যারা ইলম তলব করেন তালিবুল ইলম, এরা জমিনের সম্মান করিও, মায়া করিও, লাভ হইব। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আছি, দুনিয়ার জমিন তরে বিদায় নেব, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আল্লাহ উঠাইবা না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমরা উঠাইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। رب العالمين فرمائے ও দুনিয়াবাসী মানুষ সকল, মিনহা খালাকনাকুম, আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ তোমরা জমিনের মধ্যে মাটি দিয়ে পয়দা করলাম, কি দিয়া? মাটি দিয়ে তোমরা মানুষ বানাইলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও সেই মাটি তরে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইব, সুবহানাল্লাহ। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আখির শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দূর। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান বললে আমরা দুনিয়ার জমিন তলে মানুষ বানাইয়া আল্লাহ যখন আমরা উঠাইবা সেই ময়দানে হাশর তিন গুরু মানুষে গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা, সুবহানাল্লাহ। কয় গুণ মানুষ? তিন ধরনের মানুষ। নাম্বার ওয়ান হইল আল আম্বিয়া, যত নবী হলেছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহর দরবারে গুনাহগার। দুই নম্বর হইল সুম্মা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য দলের মায়া, জনের মায়া, মা বাবার মায়া তুমি বিদায় নিশ্চয় কিয়ামতের ময়দানও শুহাদায়ে কেরাম হলে আল্লাহর দরবারে সুপারিশ। সুম্মাল উলামা, অপ্পানি উলামায়ে কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দানও গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আলিম হলরে মায়া করিও, লাভ হইব। কিয়ামতের ময়দান সর্বশেষে যে ব্যক্তির আল্লাহ জান্নাতের মধ্যে দিবা, ব্যক্তির আনাইবা, নাওয়ার ভরে জানাইবা, ফেরেশতারে জিজ্ঞাসা করো আমার বান্দা জমিনে কোনদিন কোন আলিমের লগে বান্দার সম্পর্ক ছিল নি? বান্দায় যদি কই যে আল্লাহ অমুক আলিমের লগে আমার বড় বালার সম্পর্ক আসতো, সেই মৌলানা সাহেবের খাতিরে আল্লাহ বান্দারে মাফ করে জান্নাত দিলেইবা, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আছি, পৃথিবীর মধ্যে আল্লাহ দুইটা জাত বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
জাতের নাম হইল জিল্লাত, কবর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানদের পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত। আইদিন ওয়াজও আইছি আপনারা সলিতার তলর মানুষরে ডরাইয়া নাউজুবিল্লাহ, কোন মানুষরে ডরাইয়া নাই, গ্রামের প্রেসিডেন্ট সাহেবরে ডরাইয়া নাই, সেক্রেটারি সাহেবরে ডরাইয়া নাই, ইমাম সাহেবরে ডরাইয়া নাই। আল্লাহর ডর এবং ভয়ে বন্দার অন্তর থাকার কারণে আল্লাহর বন্দার দুনিয়াবি খাল কর্ম সমস্ত ত্যাগ করিয়া বন্দার জান্নাতের পিণ্ডাল হইয়া হাজির হইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা বল, এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, জমিনের মধ্যে আওলাদুর মায়া সমস্ত সারি আমার দুনিয়া ধরে যাইতে লাগবে। ইলাকে বাসন নিজে তাই মরতা নাই, আর তুলো সেই কেউ থাকলে খাইল দুইজন পাইছে, কইলাম এরারে ও এলাকার মানে সান্দা তুলিয়া রাখ, ওইটা এখন দন রাখাবার, কারণ এরা তো জুসো হাত তুলিছে, এই জমিনও খেও স্থায়ী না। আমার বাবা দুনিয়ার জমিনও খেও স্থায়ী নাই, প্রত্যেক আমরা স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বাবা হল, এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিলি। ও বান্দা বান্দী, তুমি জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে থাকো, যাতে তুমি জমিনের মধ্যে একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। হায় রে হায়, এই জমিন আমরা কেউ স্থায়ী নাই, দুনিয়ার জমিন স্থায়ী নাই। একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া ছাড়িয়া যাইতে লাগবো। এর কারণে আমার বাবা হল, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো। আমি ধন্যবাদ দিয়া আমার অত্যন্ত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, যেটার নাম হইল হালাল এবং হারাম। হালাল হারাম, আর লগে প্লাস হইছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। আমি মরে গেছি লাইন বালালা, কারণ কয়েকটা টপিক এটা আমার এখানে মাস্ট। 10টা ওয়াজ হইলে 9টা আছে, আমি এক বিপদ। নাম্বার 1 হইল পর্দা, 2 নম্বর হইল স্বামী স্ত্রী, মাত বুঝা গেছে। 3 নম্বর পজিশন হইল মা বাপ। এমন মুসিবত আমি আইসি অন্য বিষয় লিখা, কিন্তু দেব হিসাবে আলোচনা করাও লাগবে। আর এটা দরকার, যদিও আমি আলোচনা করি, আপনারা তো অনলাইন বিষয় নেই। সম্মানিত হাজির, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হারাম করিয়া দিয়েছে। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বর হারাম হইল নাম হইতাম নি। তো হই ভাই, আর এনরে দাওয়াত খেয়ে দিল রে, ঘরে ঘরে বন্ধন শোনা বাকি দৌড়াইতে রাখালিও ভাই, ইগো আল্লাহ আরাম মাত্র না তো মূল্যবান ভাই। ভাই আসেনি তা ভাই মানু মারিলিস, সম্মান খালি হয়ে গেছে, মানু মারিলিস। সম্মানিত হাজিরিন, যাই হোক আমার বাবা হল, জমিনের মধ্যে আল্লাহ তার গোলামির জন্য আমাদের পয়দা করেছেন। যাই হোক, বিলাও জমিন বহুত মানুষ আছেন, বন্ধন যেটা লইছে বন্ধন হইল আমাদের জন্য হারাম।
বন্ধন বন্ধন হইল আমাদের জন্য হারাম। গুসা করিও না, উঠে যাই বন্ধনের ওয়াজ হইতেও পাই যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হ্যালো আসসালাম। যোগাযোগ এরা ফোন রিসিভ হয়েছে না, আমি মাইকও উঠে গেছিলাম, আপনারে ঘুরাই জানে 14 তারিখ ফাইনাল করিলে মই 9টায় হারা যাইতো না, আগে আছে আমি লামিয়া ঘুরাই যারে মৌলানা হাত মিলা ওয়াইজ কিলা সেটিং করলা হ্যাঁ দারুণ মাইক ওখান তুলা করে দিল সোনার সান ধরে জানে ঘর মায়া। কারণ মাইক ছাড়া উপায় হইত না, বাস্তব কথা হইয়া। কারণ আমি যাইয়া যে থুনচিয়ন অসিদা চলে রাসর বাদে আইছি এখানে হইয়া হয়েছি ও ভাই আইস কিতা হল হয়েছে নাই দুশ্মনী আছে। আসলে এটা তো উল্টা মাত আছে না, এখন আইয়া দেখি আর তো না নাই ঠিক আছে। কারণ ওয়াজর মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল আপনারা মাইকে যত সার্ভিস দিব আপনারা আরাম পাইবা, যে বক্তায় আলোচনা করবা তানও আরাম লাগবে। এর জন্য আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া, দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছে, আর অনেক জিনিস আছে জমিন আমাদের জন্য হারাম। হালাল যত জিনিস আছে জমিনও খাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে বক্ষণ করতাম, আর হারাম যে জিনিস আছে জমিনের মধ্যে আমরা বক্ষণ করে লইতাম। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ হল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতীয় হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, তোমরা যে জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রুজি যেটা দান করলাম, পবিত্র বস্তু যেটা জমিনের মধ্যে আমি তোমাদের দান করলাম, সেই পবিত্র বস্তু জমিনের মধ্যে তুমি তার খাও। শয়তান, আর জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। ফেলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য জাহিরা দুশমন। শয়তানের ইত্তেবা করিও না, তার অনুসরণ করিও না, অনুকরণ করিও না। ও দুনিয়াবাসী মানুষ হল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জমিনের মধ্যে যে হালাল যে বস্তু দান করলাম, হালাল রিজিক যেটা দান করলাম, এই হালাল বস্তু জমিনের মধ্যে তুমি যেন খাও, হারাম কোন সময় জমিনের মধ্যে খাইও না। আমার বাবা হল বন্দায়, যদি বন্দায় জমিনের মধ্যে হারাম কোন জিনিস খাইলায়, হারাম খাওয়ার কারণে বন্দার জীবনটা বরবাদ হয়ে যাইব, বন্দার জমিনের মধ্যে বন্দার জীবন বরবাদ হয়ে যাইব। কারণ কিটা, যদি বন্দার ভেতরের মধ্যে হারাম কোন ধরনের কোন বস্তু ঢুকিয়া যায়, এই হারাম বস্তু ঢুকার কারণে আল্লাহর বন্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝবনি, বন্দায় যদি জমিনের মধ্যে হারাম খায়, হারাম খাওয়ার কারণে বন্দার দিল জমিনে মুর্দা হইব, বন্দার দিল জমিনের মধ্যে মুর্দা হইব। আর যদি বন্দার দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, এই বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তে আরাম পাইতো না, বন্দায় জমিনের মধ্যে ইবাদত করতে আরাম পাইতো না। এখানে বন্দার দিল মুর্দা, বন্দায় জমিনের কোন জিনিসের মধ্যে আরাম পাইতো না। আমার নবী ফরমায়,
যদি আদম সন্তানের পেটের মধ্যে একটা অবৈধ যদি লোকমা পেটের মধ্যে ঢুকিয়া যায়, লাইনাহু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতায় আসমান এবং জমিনের ফেরেশতা যারা আছে এরা আল্লাহর বান্দা বান্দাদের উপরে আপনার লানত দেয়। যত সময় পর্যন্ত বান্দা পেটের মধ্যে রইব, আদম সন্তানের পেটের মধ্যে হারাম বস্তুটা রইব, কত সময় পর্যন্ত আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতায় তার জন্য লানত দেয়। ও ইম্মাতা, এই সময় যদি বান্দা জমিন ধরে মারা যায়, আমার নবী ফরমায় ফামাকুহু জাহান্নাম, হারাম পেট লইয়া যদি বান্দা বান্দে মারা যায়, এই বান্দার ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়াই, জমিনের মধ্যে গুসা করিও না, রাগান্বিত হইও না। 3 বেলা খানির মধ্যে 2 বেলা জমিনও খাও, কিন্তু খাদ্য যেটা খাইবাই জমিনের মধ্যে হালাল খাও, জমিন হারাম কোন সময় জমিনও খাইও না। বন্দা জমিনের মধ্যে হারাম খাইবাই, দুনিয়ার মধ্যে শান্তি পাইতে নাই, কবরের মধ্যে শান্তি পাইতে নাই, তুমি আখিরাতের মধ্যে তোমার শান্তি পাইতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীর হল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তুমি তাই ভয় করো, জমিন হারে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, আমার বান্দা বান্দী জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনকে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত মুমিন হইয়া থাকো, আমি আল্লাহরে ডরাও, জমিনে কোনো মানুষের তুমি তাই ভয় করিও না। আমার বুজুর্গরা যে বান্দা আল্লাহরে ডরায়, যে বান্দায় জমিনে আল্লাহরে ভয় করে, বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ে না, যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বান্দায় জমিনের মধ্যে হারাম কোনো জিনিস খাইতো না, যে বান্দায় জমিনের মধ্যে হারাম আল্লাহরে ডরায়, বান্দায় পরের হককে মারিয়া খাইতো না, যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বান্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, আর যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইব, আর এই নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দার জীবন তার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর কাছে মুলাকাত করিয়া হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করিয়া হয়, তে বান্দায় জমিনের মধ্যে কি করা লাগবে, ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বাবা হল, আমার বান্দা বান্দির লগে আমি আল্লাহ 2 জন ফেরেশতা দান করলাম, কয়জন? 2 জন ফেরেশতা দান করলাম, 10 জনের নাম হইল কিরামান কাতিবিন, একজন মানুষের ডাইন ভালো, অপরজন মানুষের বাম ভালো। বান্দায় যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই, তোমার ডাইন ভালোর ফেরেশতায় কন্টিনিউ ভাবে তোমার নাম আমল নেকি লেখা, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া জমিনও নেকি করা দূরের কথা, বান্দায় যদি জমিন ভালো খাজর ইরাদা করিলাই, ও বাবা বলে আমার জোয়ান ভাইয়াই, যখন বান্দায় জমিনের মধ্যে নেক খাজর ইরাদা করবাই,
কোন সময় তো নে আপনার ডাইন হান্তর ফেরেশতায় কন্টিনিউ ভাবে লিখে রাখবা সুবহানাল্লাহ খাও না সুবহানাল্লাহ আইজ আপনারা ইনর ওয়াজি কান খাইল পাবলিসিটি শুনছেন জি খাইল খবর পাইছেন নি যে আইজ আপনারা ইনর ওয়াজি না এখন মাস 25 দিন আগে শুনছেন না মনে মনে কইছেন নানি আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে আমি মাগরিবের নামাজ পড়িয়া যাইব আর রাইত আইব হোক যে আপনি 25 দিন আগে ইরাদা করছেন 25 দিন আগতনে এখন পর্যন্ত আপনার ডাইন হান্তর ফেরেশতায় কন্টিনিউ ভাবে লিখে রাখতেছেন সুবহানাল্লাহ এটা হইল উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি সুবহানাল্লাহ আর যখন উম্মতে মুহাম্মাদের জমিন ভুল বশত গুনাহ কাম করিলাই গুনাহ করার পরে বাম হান্তর মধ্যে যে ফেরেশতা আছে সেই ফেরেশতায় ডাইনি নথিভুক্ত করে বাম হান্তর ফেরেশতায় কলম হাতের মধ্যে লই গুনাহটা লেগে যায় কিন্তু ডাইনোর এই ডিপার্টমেন্টের সরদার ডাইন হান্তর ফেরেশতায় জানাইব ফেরেশতা তোমার কলম বন্ধ করে লাও আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবা করার সময় দিয়েছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাইয়ের কত সময় 1 মিনিট নাই রে 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই বার করিয়া সব দাতাই কোলা হাকাই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন গাজী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় বাবার মধ্যে আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কত সময় তোমার তওবার সময় দেই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথে আল্লাহ 7টা ঘন্টা তোমার তওবার জন্য দেন সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যদি ভুলবশত আমার খাস্তনে গুনার খাম সংগঠিত হয়ে যায় বন্দা জমিন দেরি করিও না 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহই আল্লাহর কাছে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ বন্দা যদি জমিন পাহাড়ের মতো গুনাহ করে যায় আর আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দীগণ তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা বান্দা-বান্দীরে তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ আল্লাহর দরবারে তওবা করা লাগবে কিটা করা লাগবে বান্দায়ে জমিনে তওবা করবে যেমন সে জমিনের মধ্যে তওবা করে বান্দার দরজা বাড়ে না যে বান্দার জমিনের মধ্যে তওবা করে তওবা করার কারণে বান্দার জীবনের গুনাহে আল্লাহর কাছে মাফ করিয়া দেয় আর তাই বলিনা জামবি কামাল্লা জামবাল্লাহ তওবা করে জমিনের মধ্যে নিষ্পাপ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গান আমরা জমিন ভুল করে খালি নাই কুল্লু বনি আদমা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন মানুষ মাত্র একটা না একটা ভুল হয়ে যায় যদি আমার খাসখানে আপনার খাসখানে জমিনের মধ্যে ভুল হয়ে যায় গুনার কাম সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি করিও না আল্লাহর দরবারে তওবা করে দাও যে বান্দা জমিন ভুল করার পরে বান্দা জমিন সংশোধন করে যায় আল্লাহর দরবারে নত স্বীকার করে বান্দা জমিন তওবা করে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় ভালো ভাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ও গুলো মানুষ জমিনের মধ্যে ভালো ভাই যারা তওবাকারী এবং অপবিত্রতা তনে যারা বাসয় গুনাহ খামতনে আরাম জিনিস তনে বাসিয়াতা হয় আল্লাহ রাব্বুল আলামিন এর বড় ভালো ভাই বলনা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। এর মানে আমার আল্লাহ সুন্দর ভাষায় বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের মধ্যে যে বকায়া সুদি কারবার যেটা আছে, এই সুদি কারবারটা জমিন ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তার প্রকৃত মুমিন হইয়া থাকো, তাহলে বকায়া সুদি কারবারটা জমিন ছাড়িয়া দেও। আমার বুজুর্গ নাম্বার 1 হইল গুনাহ, হারাম হইল সুদ। সুদ হালাল না হারাম? অথই না। এখন জমিনের মধ্যে মানুষের সুদের ব্যবসা করেন নানি, সুদ হইল আমাদের জন্য হারাম। পয়সা দিয়া বন্ধায় জমিনের মধ্যে পয়সা দিয়া বন্ধায় জমিন পয়সা বাড়াইতেছে, এটা তোমার জন্য হারাম নাই, তোমার জন্য হারাম। জমিনের মধ্যে খাই খারবার, ব্যবসা বাণিজ্য তিজারত করিয়া যাও, নবী আপনাদের সুন্নত। তোমার তিজারত হইল তোমার জন্য সুন্নত, নবীর একটা সুন্নতের উপর আমল করবাই। আখির জামানার মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মতে আখির জামানায় যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবী আল্লাহর সুন্নাত উলামায়ে কেরাম হল মওজুদ আছেন, একমাত্র নজরুলে কোরআন হাদিসের বাইরে মাত্র না। আর 52 দিন সুনানিল মুরসালিন, নবী আল্লাহর সুন্নাতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত, কোনা কয়টা? 60টা সুন্নাত। আর 52 দিন সুনানিল মুরসালিন, নবী আল্লাহর সুন্নাতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। নাম্বার 1 হলো সিওয়াক। দুনিয়ার জমিনের মধ্যে মিসওয়াক করাইল নবী আল্লাহর সুন্নাত। আমার বাবা হল একটা মাসআলা, একটা আমল আপনারা শিখাই যায়, জীবন পরিবর্তন হয়ে যাইব। এই মিসওয়াক যেটা আছে জমিনের মধ্যে, মিসওয়াক ব্যবহার করিও, তোমার লাভ হইব। মিসওয়াকের ফজাইলের মধ্যে আনলে অনেক ধরনের ফজাইল বর্ণনা করছে, 1-2টা ফজাইল আপনারা সামনে জমিনের মধ্যে উপস্থাপন করা লাভ হইব। বার করে আসাও মানারি জন্য 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীদের মাথা মুবারক, আল্লাহর নবীর মাথা গরফানির বর্তন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনের মধ্যে হাত মারয়, আমার নবীর ঠোঁট মুবারক ভিজাই দে। এর জন্য আমার বাবা হল, আপনারা জমিনের মধ্যে দেখছো মানুষ যখন জমিন করে মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের পানি দিয়ে সাহায্য করেন নারী। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মত যখন মানুষ দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও রে। এর মধ্যে একটা হইল আল্লাহর বান্দা বান্দিরে তুমি জানি কলিমার তালকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কলিমার তালকিন দেইনি। আল্লাহর হাবিব ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোন মানুষের জীবনের শেষ সময়, অন্তিম সময় যদি বন্দায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী ফরমায়, আরেকটা জিনিস দিয়া সাহায্য করিও রে। মানুষ যখন দুনিয়া তুমি বিদায় নে, ও পরিমাণ মানুষের জলবি ভাষায় ধরে যদি সমস্ত উদার সমষ্টির জলা নিয়ে দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জলবি নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া এবার হইব বাইরে,
তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের সর্বত্তরে বান ভরাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের সর্বত্তরে বান ভরাইব না। যদি বন্দায় জমিন আওলাদে যদি বন্দারে জল দিয়া জমিন সাহায্য করো না, বন্দায় যদি শয়তানের শরবত পান ভরিলায় তাহলে আশা নাই বন্দার জবানে দিয়ে কলিমা জারি হবে না। আরেকটা জিনিস দিয়ে সাহায্য করিও, আরে যখন মানুষ দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা বান্দির খানোর দ্বারো আল্লাহর বন্দা বান্দির দ্বারো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিও। করেননি মাথইন না? খুব কম এই সময় তিলাওয়াত করার সময় নাই। ও মাই তুমি যারা আইনি ইনো মায়াত দেখাইবার জায়গা নাই, গুসা করিও না। ও মাই হইয়া খান্দিও না। ও আব্বা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করলাই, বিদায় লইয়া দাঁড়ায় হইয়া জমিন খান্দিও না রে। তোমার মা বাবার দুনিয়ার জমিন তলে জীবনের শেষ সময়ে সামাইল সাইজোড়া করিয়া দে। আল্লাহর বন্দা বান্দির খানোর দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই অন্তিম সময় কোন সূরা কোন আয়াতে কারিমা তিলাওয়াত করলে মানুষের লাভ হয়? আল্লাহর হাবিব ফরমায়, আল্লাহ জমিনের মধ্যে যত জিনিস বানাইছে, আল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে কাতিল বানাইছেন নানি। এর জন্য আল্লাহর বান্দা বান্দির মরণের সময় আল্লাহর কালাম কোরআন শরীফ দিল যে সূরা, এই দিল সূরাটা তুমি তেলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল হইল কোন সূরা হইয়া? মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়, কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। ওটার মানে মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারো সূরা ইয়াসিন তেলাওয়াত করিও। আল্লাহর বান্দার দিলে দেখো রে, এই জমিনের মধ্যে আমার সাহায্য ভারে নাই, আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে আছে। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার ভরিব না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায়, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মৌতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। মরণের সময় কলিমা নসিব হইব, একটা আমল করিয়া দাও, লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জানো মুবারকের মধ্যে মাথা মুবারক রাখছেন। ওই সময় দেখা যায় নবীজির সামনে একজন আইসেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর। নবীজির খেদমতে উপস্থিত হইছে, এইভাবে হাতের মধ্যে মিসওয়াক ওয়ালা মিসওয়াক করিয়া নবীজির সামনে আইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আব্দুর রহমান বিন আবু বকর মিসওয়াকের ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ইজাজত দেন আমি আয়েশা আপনার মিসওয়াক মুবারক নিয়ে আপনার হাতে দিলাইব। ইয়া রাসূলুল্লাহ, দিতাম নি আপনার, কারণ সবার মাঝে একটা বোঝা যায় না। নবীজি ফরমাইলেন, আয়েশা রে আমার মিসওয়াক আনিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক আনিয়া নবীজির হাত মুবারক দিয়েছেন। নবীজি মিসওয়াক করেন, দেখা যায় মিসওয়াকের সামনেটা শক্ত, নরম হইতো না, শক্ত হইতো, সাবহল নরম হইতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ইজাজত দেন এই মিসওয়াকের সামনেটা আমি নরম বানাই দেব। নবীজি দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দা লাগলো না, চাকু লাগলো না, কোন প্লাস লাগলো না, এইভাবে আহরিয়া খামন মারিয়া দাঁতের মাধ্যমে নবীজির মিসওয়াক মুবারকের সামনেটা নরম হইয়া দে। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে দিছে, লগে লগে নবীজি মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন। সুবহানাল্লাহ। উচিত আসলো না নাই গো দুইটা কতই না। একজন মহিলার মুখও আমাইছে, একটু লালা লাগছে না নি?
উচিত আসলো তো দুইটা না, এটার নাম হইল মায়া, এটার নাম হইল প্রেম, এটার নাম হইল ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত নবীয়ে দেখাইছে। আল্লাহর হাবিবে ফরমায়, আমি জমিনের মধ্যে তিনটা জিনিস বড় পছন্দ করি, এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ নারী সমাজের জমিনে বড় বালা পাই। আরে বালা ভাই অথো না বালা বাবার মাঝে জাত আছে, আল্লাহ বাদে খালাই ঢেল গেছা বন্ধ কি বালা নাই, আমি মাত ভাঙ্গিয়া দিয়া খালি তো হই ভাই তাই নিয়া হয়েছেন বালা ভাই, বালার মাঝে বহুত জাত আছে ভাই। রাসূলুল্লাহ ফরমায় আমি নারী সমাজে ভালো ভাই, কিরকম? আল্লাহর হাবিবে ফরমায় নারী সমাজ হইলা আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ তাদের জমিনও ভালো ভাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মিসওয়াক মুবারকের মধ্যে ঢুকাইছে, ওই সময় রাসূলুল্লাহ বলবেন ও আয়েশা, যদি আমার কোন উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে বন্দায় জমিন ওযু করবা নালি, ওযু করার আগে যদি বন্দায় মিসওয়াক করিয়া এক রাকাত নামাজ বন্দায় জমিনে পড়ে যায়, বন্দায় 2 রাকাত পড়িবায়, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবে। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। মিসওয়াক ব্যবহার করিয়া ওযু করিয়া ও খালি মাগরিবর হর্স 3 রাকাত পড়িলে কত রাকাতের সব পাইবা? 30 210 রাকাতের সব হন। সুবহানাল্লাহ, ইরাই দ্রইবনি আজকের ওয়াজ কোরআনে খামো লাগেননি। সম্মানিত হাজিরিন, মিসওয়াক করা ফজাইল বর্ণনা করে, যদি কোন মানুষের জমিনের মধ্যে দাঁতের গুড়ি দুর্বল হয়ে যায়, দাঁত আপনার দুর্বল হয়ে যায়, তখন ডেন্টিস্ট ডাক্তার দাঁড়াইবাই, দাঁতের ডাক্তারে দেখাইবাই, তোমার ক্যালসিয়ামের ট্যাবলেট দিবা নানি। 1 মাস জমিনও ধৈর্য ধারণ করিয়া মিসওয়াক ব্যবহার করিয়া যাও, বন্দা মিসওয়াক ব্যবহার করবাই, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতের গুড়ি আল্লাহ শক্ত বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। আরেকটা উপকারিতা হইল বন্দা দুনিয়ার জমিনও ইলা বহু মানুষ আছে, 1-2 জন মানুষ মিলে মুখের মধ্যে অনেক ধরনের দুর্গন্ধ আছে নাই, লিভারের ডাক্তার দেখাইয়া, মেডিসিনের ডাক্তার দেখায়, এরপরে বন্দার মুখের দুর্গন্ধ সরে না। যদি কোনো বন্দার মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, বন্দা কয়েকদিন দাইমি জমিন মিসওয়াক আমল করিয়া যাও, এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাই দিবা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের জমিন দাইমি ভাবে নবীর সুন্নাত মিসওয়াকের উপর বন্দায় আমল করিয়া যায়, তাহলে আশা আছে রে, বন্দার মরণের সময় আল্লাহর বন্দার জবানে এই কলিমাটা দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মিসওয়াকের ফজাইল, জমিনের মধ্যে তোমার খানির মধ্যে রুচি নাই, খাদ্য নাই, শুকাই জানি না হয়ে নানি, খালি ডাক্তার ওই বাব্বা যাও গিয়ে নৌদারবন হসপিটালের সরকারি সাপ্লাই দোয়াইটা ওলা ভালো পয়লা নিলা, বহুত জোয়ানে মারে বাপরে 50-100 দিয়া হইলা, অন্য যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন খাটি ভাই, আর এটা দোয়াই ওলা বালা, আর টান চলবা বেমার পড়ি আল্লাহ বেমার না বন্ধ না ম্যাডাম হয় না, কারণ দেবাঞ্জনা বন্দনা ফুজাইল ডাক্তার সারা দেখানি লাগবো না, তো বেড়া লাগবে। এর কারণে খানির রুচি নাই, ডাক্তারের দ্বারা যাইতা যাবার বাদে টেটোস্কোপ লাগাইবা, লেখবা কিতা আপনার ব্যস্ত যাইম কারমোজাইম কোনো ডাক্তারে লেখইব, 100-র মাঝে 5 জন ডাক্তারে কারমোজাইম লেখবা, কারণ কারমোজাইমে মাল দেয় না, উদয়জনী ডাক্তার হলোর ওইটা শতবত মিজান ইনো খেও তাহলে গুছা করিও না, জমিনো সপ্তনে ফায়দা হইল ঔষধ, জুতার দোকান আর কাপড়ের দোকান ভাই হারিলেই না। এর কারণে আমার বাবা হল ও জোয়ান ভাইয়া, জমিনের মধ্যে গুসা করিও না। ও কয়েকদিন আগে আমি একজন ডাক্তার সামনে হইলাম, আমি দ্বারো প্রেসক্রিপশন লিখিস, 5টা ঔষধ লেখছেন, বন্ধায় 60টা জেনেরিক মারি দিছ, বুঝছেন। আমি বাদে কইলাম ও যে মানুষ আইলা আপনারা 400 টাকা ভিজিট দিলা, আপনি এটা কিতা করলা, কইলা আপনি কিতা করেন বলে আমি আউবা মানুষ
কারণ মোল্লা জেলা দেখা ইলা না 21 জানুয়ারি 3 ডিগ্রি মাদ্রাসার প্রোগ্রাম শেষ করি ইলা গোলাত বেদনা হইছে আগর দিন 5টা প্রোগ্রাম আসলো আইয়া হামাইছি আরে ফার্মেসিত হইছে আমারে ওলা বেদনা গোলাত আওয়াজ বার করতাম হারিয়ান এর পরে 3টা প্রোগ্রাম ঔষধ দেখো 12% এলডেসিক কি এসিক্লোফেনিক প্যারাসিটামল হইলা খতর নেতা বলে 10 টাকা দেও তো হইছে হইলা এখন দাম 10 টাকা হইলাম তুলা হেরান হইয়া ও বক্স বদলাইয়া আমার জেরোডল পি দিলাম হইলাম ই ভাতার দাম তো আপনার 12 টাকা আমার টাইম ধরে সারা লইলি হইলা হ আপনি না আচ্ছা দিলাম 50 টাকা বার করি হইলা পয়সা লাগতো না খালি যাক বলে না না পয়সা বাদে আর মানছই না ও অবস্থা ডাক্তার হলে যেন যাইবা মানুষ অত হেরান হইয়া মুরুখ বেচিয়া ছাগল বেচিয়া ডাক্তারের ডাল লইলা তুমি অন্য গিয়া আর সিটি স্ক্যান করাও ইন্টনেও একটা পার্সেন্টেজ লাগে আর নাই লেখা মায় না লাগে না নি মাথো না ব্লাডর টেস্ট করাইবা ইটা তো লাগে যাইতা এখানো হোক ও অবস্থা এর কারণে আমি আজ কয়েক বছর তনে ডাক্তার সাহেব হলোর উপরে আমি মাতিয়া আর আইজও আমি লাইভের মাধ্যমে আমি জানাইয়া যে ডাক্তার সাহেব হল আপনারা কিছু মানুষের মায়া করো তুমি ডাস্টার সরিতায় আর 8 টাকা বেলেনও সরিতায় আর মানুষ মারি লিতায় হ্যাঁ না ভিজিট কমাইয়া লাভ নাই ভিজিট এখানো কিবা 200 টাকা কমাইলা যদি পেন 40 ডিএসআর দিলে 28 টাকার ভাতা 182 লই লইব কিতা করবা হ্যাঁ 182 লই লইব রদ হই দিবা এর কারণে হুশরিও যে ডাক্তার সাহেব দেখাইবা বলে দয়া করি আমার নিয়মত দোয়াই দে হ্যাঁ এটা আফসোস লাগে সব ডাক্তার সাহেব আবার ইলা নাই সব ইলা নাই আর ফার্মেসির বাইন তোর কাছে আমার অনুরোধ মানুষ বেমার করিয়া আইলে লাইনে ঔষধ দিও কারণ এটা করিয়া মানুষ মারবা মানুষ কিডনি ডাউন হয়েছে সমস্যা হাইলে হয় না মাতে বেজার হয়েছেন বেজার হইবা না ডাক্তার সাহেবের দ্বারও গেলে কই বাজে আমি হেরান হইয়া আইছি খুব দুর্বল বাজে চাও আমারে আপনি হিসাবের ঔষধ দেখবা বেশ লইয়া খাইতাম পারতাম না আফসোস লাগে মানুষে ঔষধ করতে করতে মানুষ বেআঙ্গাজ হইয়া আসছে কিন্তু কমে না কারণ ই বেমারের ই মেডিসিন পড়ে না বহুত ফার্মেসির বাইতে এগুলো বদলিলেই বা হইবা এগুলো পেন্টোপ্রাজল এন্ড ডমপিরিডল হইলে কিতা হইলে এগুলো বদলাই আছে না জেনুইন মালটা দেও খারবার করতায় তুমি হালাল তরিকায় খারবার করো মাত বুঝাইতাম পারি আনি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা জমিনের মধ্যে খাও তোমারে আল্লাহ জমিনও যে হালাল খাদ্য যে রিজার্ভ যে রুজি দান করছো ওঠা জমিনের মধ্যে খাও হারাম রে জমিনও তুমি কোনো সময় খাইও না তোমার জীবন বরবাদ হয়ে যাব সম্মানিত হাজির আমি মাতাসলাম মিশ্রা করো ফজাইলের মধ্যে বন্ধা যদি তোমার জমিনের মধ্যে খানির রুচি কমিয়া যায় ডাক্তার দ্বারা যাইবাই মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার দেখাইবাই তোমারে বেস্টোজাইম দেখবা বায়োভিটা সিরাপেস্টাইন সিরাপ দিবা জেনুইন মাল বন্ধাই দিবা জমিনও খাইবাই এখন আমার 2 মাস জমিনও ডাইনি ভাবে নিশ্চয় ব্যবহার করিয়া যাও আল্লাহ তোমার পেটের খানির মধ্যে আল্লাহ রুচি বাড়াই দিবা সুবহানাল্লাহ কারণ নিশ্চয় করে বলিলে আল্লাহর হাবিবে ফরমায় 2 নম্বর হইলো আরেকটা নবীর সুন্নাত এই সুন্নাত কিটা বলে আল হায়াও লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নাত আমার বুজুর্গগণ আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বাবা সুবহানাল্লাহ আমার আরেকটা বিষয় দিছে যেটার নাম হইল পর্দা পর্দা হইলো আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের জন্য নামাজের ফরজ বানাইছেন রোজা আমাদের উপর ফরজ হজ আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে এই পর্দাটা হইলো আমাদের জন্য ফরজ ফরজ মানে
পর্দা করাইল ফরজ, পর্দা কারে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন আমরা জমিনের মধ্যে বানিয়ে যাইতাম, যে মানুষ জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আর যে মানুষের জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই, বন্দা তোমার জীবন দিব। এর কারণে আমার বাবা হল, পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নাই। মা বোনদের জন্য যেভাবে ফরজ, আমরা পুরুষরা আছি ঠিক তেমনি ভাবে আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ বানাইছে। পুরুষরা আছে হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যাননি? আমরা বেটা মানুষের লাগি হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। তবে পেট উদলা করি আঠি দেয় ভাট্টায় না মুখরু বালা নজরিয়া যদি দেখিলায় বেলুর গিয়া ঘুরিয়াইবা, কারণ ইন্ডাস্ট্রি আর সফটওয়্যার মারিয়া হইছে না। কারণ কিতা মানুষের চকুতে এখন নজর আছে না নিমাচ্ছেন না। সম্মানিত হাজিরের সময় কমে গেছে, একটু তাড়াহুড়া করি আমি আপনাদের সামনে আলোচনা করিয়া। আর মা বলি যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে মা বইন হলোর হাতর সবজি পর্যন্ত বার করতে পারবা, মুখ্যমন্ডল বার করতে পারবা। তবে তাকওয়া হিসাবে, তাকওয়ার কারণে মা বইন হলে কিতা করতা? হাত মোজা ব্যবহার করতাম। হাত মোজা জাননি? হাত মোজা ব্যবহার করতা। মুখের মধ্যে আপনি হিজাব লাগাইতায়, মুখ মাস্ক লাগাইতায়, কারণ তোমার এই হাত কোনো মানুষের যেন দেখতে না হয়। ও মা বইন হল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে হাত মোজা ব্যবহার করিয়া যাও। হাত মোজা ব্যবহার করো, তোমার মুখের মধ্যে মাছ লাগাইলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে লইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। কিতা কইতান? শ্বাসার্থ আল্লাহুম্মা সাল্লি আলা মারিলে শ্বাসাত আমি টাইম ধরা যাইছ না, আমি টাইম আছে কইব কইলেও নো আমিও ভাই আমার লাইনে আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিন মর্দারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাইল হল, এই জমিনের মধ্যে তুমি তোমার চক্ষু যেগুলো আছে এই চক্ষুগুলার জমিনের সংযত রাখো। ও নবী, আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষের জানাই দেও, তারা জমিনের মধ্যে তাদের চক্ষুরে জমিনের মধ্যে নির্মলভাবে বানাইতা। ওয়ায়াফাযু ফুরুজাহুম, ও নবী আপনি মুমিন মর্দারা ইমানদার বেটাই করে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম পবিত্রতা। এর জন্য আমার বাবা বল, আমার ভাইয়া, এই জমিনের মধ্যে আমরা গুনার কামতনে দূরে সরিয়ে রইতাম, জমিনের মধ্যে চোখ করে নির্মলভাবে করতাম। আয়াতের তাফসীর বার করিয়াছ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়,
ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের ভুলবশত মুসলমান চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায়, ইয়া রাসূলুল্লাহ, তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইবনি। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, যদি কোনো মানুষে ভুলবশত কোনো মানুষের ভাই চাইলায়, যদি কোনো মানুষে ভুলবশত কোনো মানুষের ভাই চাইলায় আর সঙ্গে সঙ্গে যদি চক্ষুটারে নির্মগামী বানাইলায়, চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দার নামে আমল গুনাহ গুনাহ লেখা নাই। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমায়, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية। رب العالمين ফরমাইলো, নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ও মুমিনা औरत যারা আছে, ঈমানদার নারী সমাজ যারা আছে, তাদের আপনি জানাই দেও, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও ঈমানদার নারী সমাজ হল, তুমি তাই জমিন তোমাদের চক্ষুরে জমিন সংযত রাখিলাও, তোমাদের চক্ষুরে জমিন সংযত বানাইলাও। ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, ও ঈমানদার নারী সমাজ হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের শরমগার হেফাজত জমিন ভরিয়ে যাও। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী, আপনি ঈমানদার নারী সমাজে জানাই দেও, তাদের সৌন্দর্য যেটা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, জিনত যেটা, সৌন্দর্য যেটা আছে জমিনের মধ্যে কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। একমাত্র মহিলা হলে তোমার সৌন্দর্য রে তোমার স্বামী ছাড়া অন্য কোনো মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করিও না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী, আপনি ঈমানদার নারী সমাজে জানাই দাও, তাদের যে সৌন্দর্য যেটা, জিনত যেটা, যেন প্রকাশ না হয়। সম্মানিত মা বোনেরা, ও মা বোন, দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করছেন, তোমার জমিনের সৌন্দর্য যেটা আছে অন্য কোন মানুষের সামনে প্রকাশ করিও না, একমাত্র তোমার স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করিলাম। স্বামী জমিনের মধ্যে আফসোস করো, আমার স্ত্রী রে আমি খান মজুমদার তনে, খান জুয়েলার্স তনে, বিএন মজুমদার তনে আমি আংটি আনিয়ে দিলাম, 37,000 টাকা দিয়ে আংটি দিলাম। আমার বিবি রে 1.5 লক্ষ টাকা দিয়ে গলার চেইন আনিয়ে দিলাম, একটা দিন পরিধান করলা না। ও মা বইন, তোমার স্বামীর সামনে হাতের মধ্যে চুড়ি লাগাও, গলার মধ্যে তুমি চেইন লাগাও, কানের মধ্যে ঝুমকা লাগাও, সুন্দর কাপড় পরিধান করিয়া ঘরের মধ্যে চলাফেরা করো। কারণ তোমার স্বামী যখন বন্দা ঘরের মধ্যে আইবা, তোমার ভাই বন্দায় চাইবা, সবার লগে লগে বন্দার মায়া লাগবো। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ। ও গরো আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে। আল্লাহ নানি মাত মাতো না একগুলো মাপ বেঠিন আসছেন ওলা খাসলত বাউদার বন বাজার তলে নিয়া লেকমি দের বেটায় 495 টাকা দিয়া কয়েকদিন বাড়ছাইয়া কইতরা ইগুয়ানি তৈজিনি গড্ডেই জুরিত বলে কিটা করতাম, বলে এগুলো লাগাও না। আচ্ছা আমি খারে দেখাইতাম। ইচ্ছা বেঠিন তোর খাসলত কত বাদ এই সময় মিজাজ বাদ হয়ে যায় লানি মাথো না। আস্তা লেকমি সুনল লাগান ডাকতে হইব, বন্ধায় খালি খস খস করবো, হায় রে 800 টাকা। তুমি তো আর দেখবাই মামুর গরো বাইর বিয়া, মই গরো বনির বিয়া, কুকুর গরো বাইর বিয়া, এর আগে ওই টাকা 2000 দেও পাল্লার যাইতা অন্য গিয়ে আল খাতরা মাখিতা খারাপ পারায় না না, এটা হকমাত নজরুল ছাড়া খেও মাতিতা না। বুঝেছো নি? তাইলো আল হক মরুন যার লাইনে বইছে ভরায় বেটা, ঠিক আছে আগামী বছর দাওয়াত দিয়া তো। আর যার উপরে পড়ি যার ঘর বেঙ্গা যায় মনে মনে কই ভাই মুল্লারে উদার বল ছাড়াই না রে, যে ওয়াজ হয় নজরুল তাকে, এর কারণে গুসা করিও না। আমার বাবা হল আমার জোয়ান ভাই ইনো আমি পর্দার ওয়াজ করিয়া কিটা করবো,
এখন বাজে আপনার 7টা 5 হয়ে গেছে রে, রাত 9টার সময় দেখবাই শিলচর শোনাই এখনো নাইতরা সিঙ্গা বাবা আই কিয়ামত হইতো কত চিন্তা করো মায়ের কথা আমার টাকা দেও না আমি টিকিট লইতাম পয়লা করে টিকিট 15,000 খবর ভাই আই রাই তুমি স্কুল আছে না আছো না উৎসরীয় আমরা মাতিলেও বেড়া লাগে এর কারণে আমার বাবা হল ও বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাও তোমার আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা এর জন্য যখন জমিনের মধ্যে বিবাহ করবাই নেককার মহিলা চাইয়া জমিন বিবাহ করিও তোমার জীবনের মধ্যে তুমি শান্তি পাইবা আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত যখন জমিনের মধ্যে বিবাহ করবাই 7টা জিনিস চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও এর মধ্যে একটা হইল জামালিহা সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিও আরেকটা হইল ওলি দিনিহা জমিনের মধ্যে যে মহিলা দেখো বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলা ও জওয়ান ভাই সুন্দর খালি চাইও না মরবাই ইটা যেটা সুন্দর আছে 40-50 বাদে কোনটা রইতো না রইব নি যত সুন্দর আপনিও কর আমিও 40 বছর বাদে ওঠানো পড়ে যাইব না রে এই সময় আর সুন্দর লোক নাই যার যারি যার বাস্তা না না অন্য ভাই মাত নিবা না কারণ 40-50 হইয়ালে জানো ধরিলাই না এখনকার সময় মানুষ 60-70 যাওয়া মুশকিল আছে এর বাদে এখন যে সব জিনিস সারের উপরে চলেন না বেমার আজার নানান জাত আছে খালি 1 সপ্তাহ যদি আপনি বেমার ভরিয়া করো বন্ধ রয়ে যায় আপনার যে সুন্দর চেহারা আছে এটা নষ্ট হয়ে যায় আপনার শরীর ভাঙ্গি যাবে এর কারণে আপনার সৌন্দর্য চাইয়া বিবাহ করার দরকার নাই বলি দিন যে মহিলা দিনদারিনী মহিলা আছে ও মহিলা জমিনের মধ্যে তুমি কিটা করো দিনদারিনী মহিলা বিবাহ করো ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে দিনদারিনী মহিলা যদি বিবাহ করিলাও রে খালা গলা জমিনও চাইও না তোমার মরণ পর্যন্ত মরার বাদেও তোমার বিবি তাই তোদের নামাজ ভরি দোয়া করবা নাই এর জন্য বিশ্বকবি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি ভাই জমিনের মধ্যে যে মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাম পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতে সম্মান ও মা বইনা হল দিলের হাল দিয়ে শুনিয়া যাও পর্দা করো পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার রূপের ভূষণ পর্দাতে সম্মান চরিত্র আছে ইন্নালি কুল্লি দিনা খুলুকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়াখালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল ও বইন হল জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও একটা গজল আমি আপনাদের সামনে তুলিয়া ধরি তোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে ভাই পর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই এর কারণে মা বইন হল তুমি পর্দার হালতে ঘরের মধ্যে অবস্থান করো ইন্দার জরুরত তুমি বাজারে যাইতে ঘর ভাই কোনো বেড়া নাই পর্দার হালতে জমিনে চলিয়া যাও মুখের মধ্যে তুমি হিজাব লাগাও হাতের মধ্যে হাত মোজা লাগাইয়া জমিনের মধ্যে চলিয়া যাও একজন মহিলা আমি আমার দিল করে ধন্যবাদ দিলাম আইস্তনে কয়েকদিন আগে আপনারা নুসরত পারভিনে জানাইলাম ও বিহারের মুখ্যমন্ত্রী সিএম স্যার আমার হিজাব তনে হাতটা সরাইলাম কারণ কি হিজাব তনে হাতটা সরাইলাম আমি জমিন হিজাব ধরিতাম নাই ও নীতিশ কুমার যদি প্রয়োজন হয় জাগার মধ্যে বইয়া চাকরি দিতে অসুবিধা নাই কিন্তু জমিনের মধ্যে আমি হিজাব করিতাম নাই সুবহানাল্লাহ এর কয়েকদিন আগে আরেকজন মহিলা তাম পৃথিবীর মধ্যে নাম হইল এই মহিলার নাম হইল মুসকান
আল্লাহ শব্দ দিয়ে ওয়ার্ডের মধ্যে বাইরে রয়েছে। এর কারণে আমার বুজুর্গগণ, আমার মা বাবা হয় নামাজ পড়িয়া দোয়া করিয়া যায়, আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার নেককার আওলাদ দান করিলাও। আল্লাহ দরবারে দোয়া করিয়া যায়, আল্লাহ আমারে আপনি মৌলায় মুসকানের মতো, ডক্টর নুসরাত জাহানের মতো মহিলা আমার ঘরের মধ্যে আপনি দিয়া দেও সারাই আমি। এর কারণে আমার মা বইন হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের চালিয়ে যায়। এর মধ্যে একটা হইল যে মহিলার বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, মাথার কাপড় থাকতো নাই, চুল বার করিয়া জমিন চলাফেরা করবা। ও মা বইন হল এই মহিলার চৌকে যতখানি রাখা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা এখানে বলেন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাইয়ের মহিলার তো দোষ নাই, আমার মতন জোয়ান আসলে রে, আমার নবী ফরমায় আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়ুস আরে হয়। আমার নবী ফরমায় যে বন্ধে নিজের স্ত্রীরে পর্দার ভিতরে রাখতে পারলো না তার নাম হইল দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে দায়ুস কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হবে। এর কারণে আমরা সবে খেয়াল করতাম, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইতাম, তাকওয়ারে অর্জন করতাম, খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম, হারাম যেটা আছে বর্জন করতাম। সম্মানিত হাজিরিন, একমাত্র আপনারা আমারে সাপোর্ট করছেন, মাতিছেন, বালা লাগছে, মাইক বালা, আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তো হয়েছে আধা ঘন্টা আলোচনা করা যাইতো না, কত আরাম পাইছি। আমি অনেক সময় আলোচনা করছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেন, বেজার হইবা না। মানুষ হিসাবে মাত্র তার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ বাস্তি হিসাবে মাপ দিবা, আল্লাহ তাআলা মাপ দিতা। আর এরপরেও যদি ভুল ধরা পড়ে আমারে জানাইবা, কোনো জাত বেড়া নাই, ইনশাআল্লাহ আর কোনো ভুল নাই। আমার লোকে দোয়া করবা, আল্লাহ যদি বাসায় আগামী দিন আইলে ও বিষয়ের উপরে আমার রাখি দিবা, ইনশাআল্লাহ আমার অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত করে বিদায় নিতাম, মুক্তসরে বিদায় নিতাম। আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا قبل ذلك لي خمسة نطفي بها حر الوباء العاصمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين رب العالمين। আমাদের মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মূল্যায়ন দান করবায়। সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে আলিয়া করতে পৌঁছাইলাম। আয়াত বাবার এই জন্মত আওলা ফরমাও, আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসিলে কাইতে তুই বেলান ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুসলিম গঞ্জে মাফরিয়া দাও, যেগুলো আয়াতে শুনলে কাইতে তুই বেলান ফরমাও। আয় আল্লাহ, মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও। এই মাহফিলে একজন করতে যত মানুষের গালিয়া পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহিত্য সহযোগিতা করছেন আর কথা। আয় আল্লাহ, আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেলা তো সাহিত্যবান করিলাও। আয় আল্লাহ, তোমার বন্দায় সরকার দিয়া দোয়া চাইছেন দয়াল, তোমার বন্দারা ওলাদের বেমানের শিবাদান ফরমাও। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামাম আমার দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার মায়ার বান্দার দোয়া চাইছেন দয়াল, আল্লাহ তোমার বান্দার ভিখারিতে তৈবাদান ফরমাও। তোমার বান্দিরা ওলাদ করে নেই কওলার বানাই দাও। তোমার বান্দিরা তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি না দেখাইয়া অন্ধকার কবরের মধ্যে নিও না। আয় আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন, তোমার বান্দার ঘরে আসলাম, তোমার বান্দার মেহমানদের ঘরাইলা, আল্লাহ তোমার বান্দার ইতারে কবুল ফরমাও। তোমার বান্দার মধ্যে গান্ডে বেহেশতে খানি খাওয়াইয়া মুসকা সেখান দেওয়াইলাও। আয় আল্লাহ, সামনে আমার ভাই বোনের তোর পরীক্ষা, ইতার মধ্যে আপনি মূল্যে কামিয়াবি নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।